হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা শুরু করছি অনেক দেরি থেকে, প্রায় এখন 10টার বেশি বাজে। ঘুম থেকে উঠেছি সেই অনেক সকালে ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে রোদ্রে বসেছিলাম। ও গেছিলো বাজারে বাবার সঙ্গে। আমাদের আলু বিক্রি হয়েছে, তো বাবা 1 প্যাকেট সাইকেলে করে নিয়ে গেছে আর ও 2 প্যাকেট গাড়িতে করে নিয়ে গেছে। আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজ হচ্ছে আমার মা বাবার বিবাহবার্ষিকী। ওখানে অনেক আয়োজন, অনেক কিছু হবে। আমি তো ঘর থেকে বেরোতে পারবো না, আমরা আছি আলাদা ঘরে, মানে আমি, বর্মশাই, আমার বাচ্চা, আমরা 3 জনে আছি আলাদা ঘরে। ওই ঘরগুলোতে আমরা ঢুকিও না, ওই ঘরগুলোতে আমরা কিছু ধরিও না। ওই ঘরগুলোতে মা, মানে মায়ের কাজগুলো করে, আর রান্না টান্না করে আমরা দুজন এ ঘরেই খাই, এ ঘরেই আমাদের খাবার দাবার দেওয়া হয়। তো ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে আজকে আমার আর আমার বরের তরফ থেকে ছোট্ট একটা উপহার দেওয়া হয়েছে। কি উপহার দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। মা ওই উপহারটা দেখে প্রচণ্ড বকাবকি করছে। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের 28 তারিখ। 28 তারিখে আমার বাবা মার বিয়ে হয়েছিল, আজকে তাদের বিবাহবার্ষিকী। তো সবাই তাদের ভালোবাসা দিও। তো তোমাদের থেকে বাবা মা অনেক বয়সে বড় হবে, তাই বললাম না, আশীর্বাদ করো, ভালোবাসা দিও, ওদের সম্পর্কটা যেন অনেক 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 যুগ ধরে টিকে, আর এভাবেই যেন দুজনের সাথে থাকতে পারে। বড়মশাই বাজার থেকে চলে এসেছে, এসে ছেলেকে নিয়ে বসে আছে বারান্দাতে। আমাদের মধ্যে কিন্তু অসুজ হলে আমরা বাইরে বেরোই না, যতদিন না আমাদের সূর্যার্ঘ্য হচ্ছে। মানে একটা যেদিন আমাদের অসুজ উঠবে, মানে ওর আমার 21 দিনে অসুজ উঠবে, তো সেই সূর্যার্ঘ্যটা যতদিন হচ্ছে ততদিন আমরা বাইরে বেরোবো না, বারান্দা পর্যন্তই যাব, আর বেরোনো যাবে না। আমি বেরোতে পারবো, মানে বাথরুম টাথরুম আমি যেতে পারবো, কিন্তু বাচ্চাকে বেরো করা হয় না। তো সেই কারণে ওকে বললাম যে তুমি বেবিকে নিয়ে বসো, পুচকুকে নিয়ে বসো, আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই। এতক্ষণ বাজারে ছিল, ওকে মানে আমি শোয়াতে পারিনি, শুলেই উঠে পড়ছিল। তো সেই কারণে আমি নিয়েও রোদটার মধ্যে বসেছিলাম, আমিও অনেকক্ষণ রোদের মধ্যে মানে ছিলাম। শরীরটা আমারও একটু গরম গরম হয়েছে। আজকে আমার ব্যান্ডেজ খোলা, পেটটা যেন মানে কেমন করছে, আমার ভয় ভয় একটা কাজ করছে। ব্যান্ডেজটা খুলবো কেমন যেন একটা লাগছে। যাই হোক, খুলতে তো হবেই। আজকে 4 দিন হয়ে গেছে, ডাক্তারবাবু 3 দিনে খুলতে বলেছে, আমি 4 দিন করে ফেলেছি। আমার ভীষণ ভয় লাগছিল যে খুলবো একা একা কী হয় না হয়, কিন্তু পেটের জায়গার ব্যান্ডেজ একাই খুলে গেছে। এখন শুধু উপরটা টেনে খোলা আমার বাকি। তো চলো ব্যান্ডেজটা তো খুলবো, তার আগে ঘরটাকে গুছিয়ে নিই, ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। হ্যাঁ, ও কাল না পরশু দিন ভিডিওতে অনেকেই কমেন্টে বলেছো এই মোটা ব্ল্যাঙ্কেটটা তুমি গুছিও না, তোমার পরে হার্নিয়া না কি একটা হয়ে যেতে পারে বলেছো। আমি একটা কথা বলি, এই মোটা ব্ল্যাঙ্কেটটা তোমরা দেখছো মোটা, কিন্তু 1 ফোঁটা ওজন নেই। সত্যি কথা, 1টা ফোঁটা ওজন নেই। যদি অসুবিধা হতো আমি গোছাতাম না। কালকে বর আমাকে দেখে বলছে, কেন তুমি এটা করতে গেছো, এখানে ভিডিওতে সবাই বলছে এটা সেটা, আমি তো তোমার সব কিছু করে দিই, তুমি ওটা কেন ধরতে গেছো? ওজন নেই তো, একদমই ওজন নেই বলে আমি গোছাতে পেরেছি। তো চলো এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেব, ঘরদোরগুলো একটু হালকাভাবে ঝাড় দিব। আর হ্যাঁ, অনেকে বলেছো দিদি গোজা হয়ে হাঁটবে না, সোজা হয়ে হাঁটবে। কদিন পেটে টান ছিল তো, তাই আমি গোজা হয়ে হেঁটেছিলাম, এখন আমি সোজা হতে পারি, পুরো একদম টনটনা হতে পারি। তো আগের থেকে আমার মুখটা একটু মানে ঠিক হচ্ছে। আমি তো বেবি যখন আমার পেটে ছিল, মানে পুচকু পেটে ছিল, তখন আমি ভীষণ শুকিয়ে গেছিলাম, তোমরা জানোই আমি ভীষণ শুকিয়ে গেছিলাম। এখন আস্তে আস্তে আমার শরীরটা মনে হয় ঠিক হচ্ছে। আতুরে আছি তো, আতুর থেকে বেরোলেই সব ঠিকঠাক হয়ে যাবে। তো চলো, অনেকগুলো কথা বলে ফেলেছি তোমাদের সাথে। আজকে সারাদিনে টোটাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তারপর বাবা মার বিবাহবার্ষিকী আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালবেলা উঠে নিজের হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখন নিজের হাতের কাজ বলতে কিন্তু শুধু এই বিছানাপত্রগুলো গোছানো। আমি এখন পর্যন্ত আমার বাবুর ন্যাকড়া কাপড় চোপড় সব ধুইনি, কারণ এখনও আমার কাঁটাটা সেরকম শুকোয়নি। তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা দিন বরমশাই কিন্তু ধুয়ে দেয়। আর এই হচ্ছে একটা টোপলা বানিয়েছি, এই টোপলাটা দিয়ে কিন্তু বাবুকে প্রত্যেক দিন ছ্যাঁক দিতে হয়। মানে বাবুর নাভি, বাবুর মানে আছে না, মানে বাচ্চারা দেখবে অনেক জায়গায় ছ্যাঁক দিতে হয়, তো সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেক দিন আমি সকাল বিকেল সন্ধ্যে যখনই সময় পাই তখনই কিন্তু বাবুকে ছ্যাঁক দিই। আর তাছাড়াও আমার পিঠের মধ্যে মানে মেরুদণ্ডের মধ্যে
যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা না পরবর্তীতে নাকি ব্যথা হয়, তো সেখানে ছ্যাঁক দিতে হয়। গরম গরম ছ্যাঁক দিলে অনেকটা আরাম লাগে। তো প্রত্যেক দিনই কিন্তু এইভাবে আমি বসে বসে ছ্যাঁক দিই। তো এটা বিছানায় রয়ে গেছিলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এদিকে কিন্তু আমি বিছানাপত্রগুলো এক এক করে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এখন শুধু আমার কাজ বিছানাপত্র গোছানো আর এই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর বেশি দিন নয়, আর মাত্র একটা সপ্তাহ পর আমরা এই ঘর থেকে বেরোবো। 21 দিনে আমাদের অসুখ যাবে, তো বেরিয়ে পড়বো। এদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিলাম, বিছানাপত্র, আর এদিকে এখন চাদর টাদর সব গুছিয়ে নেব। মশারির উপরে সারা রাতে অনেক কাপড় চোপড় দেওয়া হয়, কারণ সারা রাতে একটু একটু হলেও মনে হয় যে হাওয়া ঢুকতে পারে। তো সেই কারণে কিন্তু বরমশাই যখন রাত্রেবেলায় বিছানা করে মশারির চারপাশে কিন্তু বেশি বেশি করে কাপড় দিয়ে রাখে, যেন এক ফোঁটাও হাওয়া আমাদের পুচকু শরীরে না লাগে। ও হ্যাঁ, তোমরা অনেকেই বলেছ পুচকু পুচকু বলবে না। হ্যাঁ, বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে মুখ থেকে বেরিয়ে আসে। তো ঠিক আছে, আমি এখন থেকে আর পুচকু বলবো না, হয় বাবু বলবো, নাই আমার সোনা বলবো। তোমরা অনেকেই সুন্দর সুন্দর নাম দিয়েছো, অনেক ভালো লেগেছে নামগুলো। তো তোমাদের যে নামগুলো দিয়েছো তোমরা সেই নামগুলো ধরেই আমার বাবুকে ডেকো। শুধু আমার বাবু না, তোমাদেরও বাবু। তোমরা অনেকেই মাসি, পিসি, মামি, অনেক কিছু হয়েছো, দিদা, ঠাম্মা, অনেক কিছু হয়েছে। তো তোমাদের নামগুলো দিয়েই তোমরা ডাকো। সত্যি তোমাদের নামগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার বিছানা প্রায় ঝাড়া কমপ্লিট। বিছানার নিচে কিন্তু আরেকটা বেড কভার আছে। এই বেড কভারটা না অনেকটা পিছলা, তো এই বেড কভারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে, তাই উপরে কিন্তু সুতির বেড কভার পেতে দিয়ে তারপর কিন্তু আমরা ঘুমোই। এখানে এই বেড কভারটাকে ভালো করে ঝাড় দিলাম। আমি একদিন পর পর কিন্তু বিছানা বেড কভার ভালো করে ধুয়ে দিতে হয়। একদিন পর পরই বেড কভার বরকে দিই ধুয়ে দিতে। ওই তো আমার সব কিছু ধুয়ে টুয়ে দিচ্ছে। তো এদিকে কিন্তু আজকে এই বেড কভারটা পেতে দিয়েছি, আর যে হলুদ বেড কভারটা ছিল সুতির বেড কভারটা, সেটা কিন্তু আজকে তুলে নিয়েছি। এদিকে কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটটাও ভালো করে গুছিয়ে নেব। অনেকেই বলেছে যে সোমা এত ভারী ভারী কাজ করো না। আসল কথা কি জানো, এই ব্ল্যাঙ্কেটটার একদমই ওজন নেই, একদমই হালকা। এটা ওঠাতে আমার একদমই কষ্ট হয় না। আর বিছানাপত্র গোছানো এগুলো তো সেরকম কাজ নয়, এগুলো তো মনে করো প্রত্যেক দিনই করতেই হবে। তো এইগুলো কিন্তু আস্তে আস্তে আমি টুকটুক করে করছি। বসে থাকতে থাকতে না আমারও যেন কোমর ব্যথা হয়ে যায়, তাই আমি চাই একটু হাতে হাতে কাজগুলো করতে। আর সব যদি বরমশাইকে দিই ওরও তো খারাপ লাগে না, ছেলে মানুষ কাজ করলে দেখতে কিন্তু আমার অনেকটা খারাপ লাগে। এই যে হাতে ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু কেনা হয়েছিল হসপিটালে, কারণ সিজারের পর আমার ভীষণ কাঁপুনি উঠেছিল। সেগুলো তো কোনো দিন বরমশাই দেখেনি। আমার কাঁপুনি দেখে ও তাড়াতাড়ি গিয়ে একটা নতুন ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে চলে এসেছে। আর আমরা বাড়ি থেকে কম্বল নিয়ে গেছিলাম, সেটা দিয়ে হয়নি, কারণ সেই সময় কিন্তু অনেক কাঁপুনি থাকে। কাঁপুনিটা অনেকক্ষণ পর কমেছিল, প্রায় 1.5 ঘন্টা পর শরীরের কাঁপুনি আমার কমে গেছিল। তো সত্যি সেই জিনিসগুলো আমার মনে পড়লে এখনও ভয় করে যে কতটাই না কষ্ট করেছি। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েই এতটা কষ্ট করে, কিন্তু যেটা জানতাম না সেটা এখন জানতে পেরেছি যে কতটা কষ্ট করে একটা মেয়ে মা হয়। সত্যি কথা, ভীষণ কষ্ট করতে হয়। তো এদিকে দেখো পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমার ব্যান্ডেজ খোলার পালা। এখন ব্যান্ডেজটা আমি খুলবো, তাই উঠে বসছি। আর ব্যান্ডেজটা থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছিল, আমি হাঁটতে চলতে ভালো পারতাম। পেটে টান ভাবটা এতটা বোঝা যেত না। আজকে ব্যান্ডেজটা খুলবো, খোলার পর জানি না যে কি হবে। তো এদিকে কিন্তু ভালো করে চাদর দিয়ে ঢেকে বসে পড়ছি। আর এদিকে বরমশাই বাবুর ছোট ছোট ন্যাকড়াগুলো যেগুলো আছে, বাবুর হিসুর ন্যাকড়া, তো এগুলো কিন্তু ধুয়ে দিয়েছিল, এগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে আমিও গোছাই, কিন্তু বেশিরভাগ সম্ভব ওই আমাকে গুছিয়ে দেয়। সত্যি, আর যদি ও আমার এই অবস্থায় না থাকতো, ওইখানে যদি না থাকতো, বাড়িতে যদি না থাকতো, যদি বাইরে চলে যেত, আমি জানি না আমি কী করতাম। কারণ টোটাল কাজটাই কিন্তু আমার মাকে করতে হতো। আমার মা জমির কাজ, ঘরের কাজ সব কিছু সামলে এগুলো করতে পারতো না। ভাবলেই অবাক লাগে যে সত্যি ভগবান আছে, ও এই সময়টা আমার পাশে থেকেছে, ও বাড়িতে আছে। ও এখন চলে যেতে চাচ্ছিল আমার অসুস্থ অবস্থায়, তো বললাম যে এখন যেও না, আর একটা সপ্তাহ পর আমাদের অসুস্থ উঠে যাবে, তো তখনই তুমি বাইরে চলে যেও। তো এই কথা বলতে বলতে আমার কিন্তু ব্যান্ডেজ তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ব্যান্ডেজটা তোলার সময় হালকা একটু ব্যথা পেয়েছিলাম, কাটাটা এখনও সেরকমভাবে শুকায়নি বলেই হালকা একটু ব্যথা লাগছিল। ব্যান্ডেজটা যতক্ষণ না আমি তুলতে পারবো ততক্ষণ কিন্তু আমি মলমও লাগাতে পারছি না। ডাক্তার বলেছিল 3 দিন পর তুলতে, আমি 3 দিনের জায়গায় 4 দিন করে ফেলেছি, কারণ কালকে তুলতে চেয়েছিলাম। বাবু এত ক্যাচাল করছিল যে বাবুকে সারাদিন কুলে নিয়ে বসে থাকতে হয়েছিল, তো তাই আর তোলার টাইম পাইনি। আর এটা রোদ ছাড়া আমি ভাবলাম যে রোদের মধ্যে রোদের সময় আমি তুলবো, ঘরটা যখন গরম গরম থাকবে তখন তুলবো। তারপর ওকে বলবো যে একটু মলম লাগিয়ে দিতে, তাহলে মলমটাও গরম গরমের মধ্যে হালকাভাবে শুকিয়ে যাবে, বেশ ভালোই লাগবে। তো এই যে দেখো ব্যান্ডেজ কিন্তু আমার তোলা হয়ে গেছে, প্রায় অনেকটা কেটেছে
জানো, প্রায় 60টা সেলাই পড়েছে আমার। হ্যাঁ, 60টা সেলাই পড়েছে, বেশ বড় বড়। আজকে ভালো করে আমি ক্যামেরার মধ্যে দেখলাম, এমনিতে তো দেখতে পারি না, তো ভালো করে বর কিন্তু আমাকে সব কিছু লাগিয়ে দিল, মানে এখানে যা আমার দরকার, মানে মলম টলম সব কিছু লাগিয়ে দিল, পরিষ্কার টরিষ্কার করে দিল। আজ হচ্ছে আমার মা বাবার বিবাহ বার্ষিকী। তো এখানে দেখো আমাদের তরফ থেকে, মানে আমার আর আমার বরমশাইয়ের তরফ থেকে এই কেক আর মোম টানানো হয়েছে। আজ মা বাবার বিবাহবার্ষিকীর 26 বছর পূর্ণ হচ্ছে। এদিকে আমি হচ্ছি অসুস ঘরে, আমার বাবার নাম হচ্ছে কিন্তু আশু আর মার নাম হচ্ছে স্বপ্না। তো এদিকে কিন্তু দেখো মায়ের আর বাবার নাম সুন্দরভাবে লিখে এনেছে বর। আর কি সুন্দর লাগছে কেকটা দেখতে, তাই না? মা বাবা এই কেকটা দেখে ভীষণ রাগ পেয়ে গেছিলো, বলছে এইসব কেন লাগে। এখানে মা বাবা কিন্তু এখন জোর করে বসানো হয়েছে কেক কাটানোর জন্য। তো তার আগে তোমাদের দেখাই কি কি রান্নাবান্না হচ্ছে। রান্নার দায়িত্বে আছে আমার ছোটো মামি। মামির বাড়ি থেকে সবাই চলে এসেছে, দিদি বুনু সবাই এসেছে। আর এইসব ভিডিও করেছে কিন্তু বুনু, টোটাল ভিডিও বোন নিজে হাতে সব কিছু করেছে। এদিকে কিন্তু হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে পনির, আর হচ্ছে কি পাঁপড় ভাজা, এসবই রান্না হচ্ছে, আর অন্য কিছু নয়। ফ্রাইড রাইস দিয়ে কিন্তু আমাদের আজকে মা বাবা দুজনের বিবাহবার্ষিকীটা পালন করা হবে। আর আগে কখনো করা হয়নি, এখন আমরা বড় হয়েছি, ভীষণ ইচ্ছে করে মা বাবার জন্মদিন বিবাহবার্ষিকী এগুলো পালন করতে। কারণ আমাদেরগুলো মা বাবা যখন করে তখন মনটা চায় মা বাবারটাও আমরা পালন করি। আমার বাবার জন্মটা আমি জানি না, মানে বাবার জন্মের ডেট এসব কিছু জানি না, তো সেই কারণে বাবারটা পালন করা হয় না, কিন্তু বিবাহবার্ষিকীটা পালন করা হয়। মায়েরটা কিন্তু আমরা পালন করি, মায়ের জন্ম কত তারিখ কী সব কিছু জানি, সেই কারণে মায়ের জন্মদিনটাও পালন করি, এদিকে বিবাহবার্ষিকীটাও পালন করা হয়। এদিকে দেখো পনির কিন্তু রান্না বসানো হয়ে গেছে, তার সাথে এপাশে সব কিছু দারচিনি এলাচ সব কিছু কিন্তু এদিকে আছে, যেটা আমাদের ফ্রাইড রাইসের জন্য লাগবে। তো এদিকে কিন্তু সব কিছু রেডি করে রেখেছে। এখন রান্নাবান্না কিন্তু আমাদের এই ঘরে হচ্ছে, মানে আমি তো আছি টিভির ঘরটাতে, তো রান্নাঘরের মধ্যে আজকে রান্নাবান্না হচ্ছে না, আমাদের একদম সব কিছু নিয়ে চলে এসেছে আমরা আগে যে ঘরটাতে থাকতাম সেই ঘরটাতে। আজকে রান্না কি হয়েছে তোমরা দেখতেই পেলে। তো এদিকে কিন্তু মামি এখন পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছে। পনিরের ঝোল হবে হালকা আলু টালু দিয়ে একটু গাঢ় গাঢ় করে করবে, তো বেশি একটা না, শুধু আমাদের বাড়ির লোক, আমাদের জেঠি বাড়ির লোক আর হচ্ছে আমার মামার বাড়ির লোক, সবাই মিলেই কিন্তু এখানে হবে খাওয়া দাওয়া। তোমরা বুঝতেই পেরেছো আজকে মা বাবার বিবাহবার্ষিকীর জন্য এত কিছু আয়োজন, সব কিছু মিলিয়ে কিন্তু খুব আনন্দ হচ্ছিল। আমি এ ঘরে বসে বসে সব কিছু ভিডিও কলের মাধ্যমে দেখছিলাম, দিদির মোবাইলে ভিডিও কল করে সব দেখছিলাম। হ্যাঁ, আমার মনটা কিন্তু ওই ঘরেই পড়ে আছে, কিন্তু আমার দেহটা এই ঘরে পড়ে আছে, এরকম অবস্থা। এদিকে কিন্তু আমি আলু, মানে মামি আলু দিয়ে দিয়েছে পনিরের জন্য, তেলের মধ্যে ভাজতে আলু টালু সব কিছু দিয়ে দেখো খুব সুন্দরভাবে তরকারিটা করে নিচ্ছে। তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে, কিন্তু আমি তো খেতে পারবো না। আজকে আমি রাত্রেবেলা পোলাই খাবো, পোলাও না ফ্রাইড রাইসই খাবো। আমি বারবার ফ্রাইড রাইসকে পোলাও বলে ফেলি, ভুল হয়ে যায়। তো এদিকে কিন্তু রাত্রেবেলা মা বলছিল যে আমাকে ফ্রাইড রাইসই দেবে, আজকে আর রুটি দেবে না। এদিকে কিন্তু সব কিছু ভাজা মশলা টশলা যা আছে সব দিয়ে দিয়েছে। সত্যি তরকারির কিন্তু খুব সুন্দর স্মেল বেরিয়েছিল, এই ঘর থেকে টোটাল গন্ধটা আসছিল। খুব সুন্দর রান্না বান্না হয়েছিল, দারুণ মজা করেছে সবাই। আমি যদি ওই ঘরে যেতে পারতাম তাহলে মনে হয় আরও মজা বেশি করতে পারতাম। এ ঘর থেকে ভিডিও কলই যতটা আনন্দ করেছি। এরপর মা বাবা দুজনে মিলে বসে বসে কিন্তু কেক কাটবে, আর সেটা তোমাদের সাথে আমি একদম ডাইরেক্ট শেয়ার করব। আর এদিকে কিন্তু সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, বুনু সব ভিডিও আমাকে বানিয়ে দিয়েছিল। কেমন লেগেছে তোমাদের কাছে আমাদের এই ছোট্ট আয়োজনটা অবশ্যই কিন্তু জানিও। যদি অসুস্থটা না থাকতো তাহলে সবার সঙ্গে আমিও মিলেমিশে থাকতাম, ওখানে গিয়ে সবার সঙ্গে আড্ডা দিতাম, মজা করতাম, দারুণ মজা হতো। আমি বরমশাই আর আমাদের বাবুসোনা কিন্তু ঘরের মধ্যে 3 জন বসে আছি, আর সব কিছু বসে বসে এখান থেকে ভিডিও কলে দেখছি। হ্যাঁ, ভিডিও কলে দেখে যতটা মজা পাইনি, সামনে থেকে দেখলে খুব আনন্দ করতাম আরও, কিন্তু ভিডিও কলেও কিন্তু ভীষণ আনন্দ করেছি। হ্যাঁ, এবছর হয়তো ওদের সাথে থাকতে পারিনি, ওদের সাথে এই আনন্দটা ভোগ করতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে পরের বছর মা বাবার বিবাহবার্ষিকী আরও একটু বড় করে করার, আর একটু ভালো করে করার। মা বাবা যদি জানতে পারে এই কথাটা যে আর পরের বছর আবার করব, তাহলে কিন্তু ভীষণ বকুনি দেবে। আমাদেরকে বলে বুড়া বয়সে যত ভীমরতি, কিন্তু আমাদেরও ইচ্ছে করে, তাই না বলো? আমরা যখন জন্মদিন পালন করি, আমরা যখন এত কিছু পালন করি আমাদের জন্য, তো এখন মা বাবারটাও কিন্তু ইচ্ছে করে মা বাবার জন্মদিন, মা বাবার বিবাহবার্ষিকী এসব পালন করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমাদের পনিরটা রান্না হচ্ছে, পনিরটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, সত্যি দারুণ লেগেছিল রান্না বান্নাগুলো। আর এখানে সব কিছু রান্না মাই
ভাই করছিল, মা না মামি করছিল, আর মা কিন্তু এদিকে জোগাড় জান্তিগুলো করে দিচ্ছিল। বিকেলবেলা থেকে ধোয়াপাল্লা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। মা প্রথমে জানতো না যে আমরা এত কিছু আয়োজন করে ফেলেছি, সব চুপি চুপি আয়োজন করা হয়েছে। তারপর যখন বুঝতে পারলাম বিকেল দিকে আমি তো ঘর থেকে বেরোতে পারবো না, তখন মাকে সব কিছু বুঝিয়ে বলাতে মা অনেকক্ষণ রাগ দেখাচ্ছিল। তারপর আবার দেখলাম সব কিছু টুকটুক করে গুছিয়ে নিয়েছে। এদিকে দিদি ওরা আসবে, তো এই কাজগুলো করতেই হবে। তো এদিকে দেখো ভালো করে পনিরটাকে কিন্তু কষানো হয়ে গেছে। পনিরের যে আলু টালু আছে সব মশলা টশলা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর পনির দেওয়া হয়ে গেল, পনির দিয়ে কিন্তু ঝোল টোল দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে দেওয়া হবে। তো মামি করেছিল পনিরটা, আর এদিকে দিদি এখন ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছে। তো এদিকে ফ্রাইড রাইসের জন্য দেখো তেজপাতা, দারচিনি সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। দিদি কিন্তু ভীষণ সুন্দর রান্না করে, ওর রান্না যেটাই করে সেটাই ভীষণ টেস্টি হয়। তো এদিকে কিন্তু আবার লঙ্কা দিচ্ছে, লঙ্কা টঙ্কা দিয়ে যত কিছু মশলাপাতি যা লাগে সব কিছু দিয়ে এখানে ভেজে নিচ্ছে। গাজর টাজর সব কিছুই আনা হয়েছে। তো তারপর কিন্তু গাজর কুচো করা ছিল, মা কুচো করে দিয়েছিল তখন, তো এগুলোও কিন্তু ভেজে নিচ্ছে। ভেজে টেজে একসাথে কিন্তু সম্পূর্ণ রান্না বসিয়ে দেবে। কড়াইটা বেশ বড়, তো একসাথে কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আর যখন আমরা ঘরে খাই তখন আমরা ছোট কড়াইয়ের মধ্যে দুবার করে রান্না করে ফেলি। এখন যখন বড় কড়াইটা মা নামিয়ে দিয়েছে, তো বড় কড়াইয়ের মধ্যে হয়ে যাবে। এই কড়াইটা আমাদের নিরামিষ, তো আমরা তো আজকে মাছ মাংস খাচ্ছি না, আজকে হচ্ছে শনিবার, মামার বাড়ির সবার নিরামিষ, তো সেই কারণে কিন্তু নিরামিষভাবেই কিন্তু রান্না বান্না সব কিছু হচ্ছে। তাই এই বড় কড়াইটা মা নামিয়ে দিয়েছে, এই বড় কড়াইটা আমাদের নিরামিষই আছে। তো দেখো এদিকে কিন্তু খুব সুন্দরভাবে গাজরগুলো দিদি ভেজে নিয়েছে। আমার দিদি ভীষণ সুন্দর রান্না করতে পারে, অনেক পদ রান্না করতে পারে, আমাদের অনেক পদ রান্না করে খাইয়েছে। ও 10 জন 15 জন 20 জন 30 জনের রান্না পর্যন্ত করতে পারে, যেটা আমি পারি না। আমি 30 জনের রান্না কখনো করিনি, 20 জনের রান্না পর্যন্ত করেছি, তারপর 30 জনের রান্নাটা করিনি, ভয় লাগে, কারণ এসব করে অভ্যাস নেই। তো এদিকে দেখো কথা বলতে বলতে ওর ভাজাভুজি হয়ে গেছে, আর এদিকে সব কিছু চাল টাল আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তো চাল দিয়ে দিল, ভাতটা দিয়ে দিল, হাফ সেদ্ধ ভাতটা দিয়ে দিল। তো এখন ভালো করে নাড়াচাড়া করবে, করে কিন্তু আমাদের এই রান্নাটা কমপ্লিট হবে। আর ফ্রাইড রাইস আমরা বাড়ির সবাই ভীষণ ভালোবাসি। প্রথমে ভেবেছিল যে পুরি টুরি করবে, তো তারপর বলবে পুরি না, ফ্রাইড রাইস করা হোক, আর তার সাথে পনির রান্না করা হোক, তার সাথে পাঁপড় ভাজা, এইসব দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে। তো তোমাদের কেমন লেগেছে আমাদের এই ছোট আয়োজনটা, মা বাবার বিবাহবার্ষিকীটা? যেভাবে পেরেছি আমরা ছোটোভাবে পালন করার চেষ্টা করেছি, এত বড়োভাবে করতে পারিনি। হ্যাঁ, আমার ওষুধ যখন থাকবে না পরবর্তীতে, যে পরের বছর, তখন তো অবশ্যই আরও বড় করে করার চেষ্টা করব। এবছর আমি অসুস্থে পড়ে গেছি, তো এর পরের বছর ইচ্ছে আছে আমাদের বাবুকে নিয়ে খুব সুন্দরভাবে করব। তো এইদিকেই দেখো যে কেক আনা হয়েছিল, তো চলো এখন কেক টেক সব কিছু সাজানো হবে, কেক টেক দিয়ে সব কিছু ঠিকঠাক করা হবে। তো এখানে বুনু কিন্তু কেকটা খুলে দেখাচ্ছিল, আমি কিছুই ধরতে পারিনি, তাই আমার কেক টেক কিছুই দেখা হয়নি। তো দেখো কত সুন্দরভাবে কেক টেক সাজানো আছে এখানে। নতুন জীবন শুরু করতে চলেছে। কত বছর? 26 আমি বুড়ি হয়ে যাবো। আমি কাটো হ্যাঁ হ্যাঁ হয় ঝগড়া। আরে এক লেগে টেলিছিল। হ্যাপি অ্যানিভার্সারি। আরে বাপরে কি হ্যাপি অ্যানিভার্সারি। কালকে কিন্তু আমরা সবাই মিলে শপিং যাব। হ্যাঁ যাই বলছো। আচ্ছা কাল পিগার পুরো গেল পুরো গেল। হাত দিয়া মুখ কান কাইটালবো আর কথা কইতেছি না। বানায় না এই যে সুগন্ধা বাবা প্রণাম করলো। ঠেক
বেলা দিবা সুমন সেই